Shri Suvendu Adhikari, Honorable Chief Minister, West Bengal, Chief Guest of this function. Majumdar, Honorable Union Minister of State for Education, Guest of Honor, Shri Vijay Ojha, Honorable MLA Jorasanko, distinguished members of the press and media and the participants of this Rozgar Mela. On behalf of the Eastern Railway, I welcome you all to this Rozgar Mela function. Under the dynamic leadership of our Honorable Prime Minister Shri Narendra Modi ji, numerous employment opportunities are being created for today's youth, be it in the government sector or in the private sector. Large-scale investment by the government on infrastructure development and its people-centric policies are generating employment and leading our nation to economic growth and prosperity. It is the result of the visionary leadership of our Honorable Prime Minister that we are seeing this Rozgar Melas, the present one being 19th, where large-scale induction of people into the government sector is taking place. I congratulate all the successful candidates and wish them a very successful career in the government sector where they will be contributing to nation building. Thank you all and I welcome everyone again. Jai Hind. General Manager Eastern Railway, PRM Sialda, is now requested to please welcome Sri Ritesh Diwali, MLA Kasipur, by offering potted plant and Hudu. মাঝে আজকে আমরা অত্যন্ত সৌভাগ্যশালী আমরা পেয়েছি পশ্চিমবঙ্গের নতুন রূপকার যার হাত ধরে পশ্চিমবঙ্গ এক নতুন দিকে যাত্রা শুরু করেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং যিনি বাংলাকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে দিশা দেখিয়েছে সেই দিকে নিয়ে যাচ্ছেন আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় আজকে তিনি আমাদের মাঝে রোজগার মেলায় উপস্থিত আছেন এটা আমাদের জন্য পরম সৌভাগ্য মাননীয় জিএম ইস্টার্ন রেলওয়ে তিনি আমাদের মাঝে আছেন মাননীয় ডিআরএম শিয়ালদা এবং আমাদের মাঝে বিধায়ক মাননীয় শ্রী রিতেশ তিওয়ারি রিতেশদা তিনিও আমাদের মাঝে উপস্থিত আছেন এবং রিতেশদা খুব পরিচিত মুখ এই এলাকা শুধু নয় গোটা পশ্চিমবঙ্গের অন্যতম পরিচিত একজন রাজনৈতিক ব্যক্তিত্ব টিভি মিডিয়া দৌলতে এবং অন্যান্য রেলের আধিকারিক যারা এখানে উপস্থিত আছেন এবং সব থেকে গুরুত্বপূর্ণ যারা নতুন চাকরি পেয়েছেন আজকে নতুন কর্মজীবনে যারা আজকে প্রবেশ করছেন তাদের সকলকে প্রথমে আমার তরফ থেকে অনেক অনেক অভিনন্দন অনেক অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে আপনাদের যাত্রাপথ সবার শুভগম হোক এবং আমাদের এখানে যারা হয়তো সবাই বাংলা বোঝেন না আমি জানি না এর মধ্যে অন্যান্য স্টেটেরও কারা আছেন যারা চাকরি পেয়েছেন তো ফ্রম মাই এন্ড আই উড লাইক টু হার্টলি কংগ্রাচুলেট অল অফ ইউ বিকজ ইট ইজ দ্য নিউ বিগিনিং অফ ইউর লাইফ আজকে মাননীয় প্রধানমন্ত্রী হাত ধরে নরেন্দ্র মোদীজির হাত ধরে আমাদের বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য
এই রোজগার মেলা আজকে 19তম তার এডিশন। সেই এডিশনে আমরা এখানে উপস্থিত আছি। 50,000-এরও বেশি যুবক এবং যুবতী তারা আজকে নতুন কর্মজীবনে তারা প্রবেশ করবে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মাঝে আছেন, কারণ এটা আমার দ্বিতীয়, এই সভাগৃহে আমার দ্বিতীয় বার আসা। আমি এর আগেও একবার এসেছি, কিন্তু এবারে এটা কোয়াইট ডিফারেন্ট যে আমাদের মাঝে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে পেয়েছি। তাই আমাদের এই সভা এবং এই রোজগার মেলা জৌলুস অনেকটাই বেড়ে গেছে। এবং এই যে 19তম এডিশন হচ্ছে, এবারও প্রায় 50,000-এরও বেশি যুবক যুবতী তারা গোটা ভারতবর্ষ ব্যাপী এবং পশ্চিমবঙ্গের প্রায় 1,000-এর কাছাকাছি যুবক যুবতী তারা আজকে এই কর্মসংস্থান রোজগার মেলার মধ্য দিয়ে তারা কর্মসংস্থানে প্রবেশ করছে। এবং এতগুলো এডিশন হয়েছে, আমি বরাবরই যেটা উল্লেখ করি যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে নট এ সিঙ্গেল কেস or allegation of corruption has been recorded till now. এখানে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ায় যারা চাকরি পেয়েছেন, আমি শুধু জানতে পেরেছি, আমাকে রেলওয়ের আধিকারিকরা জানালেন যে কল্যাণী এমস এর প্রচুর যারা কর্মসংস্থান পেয়েছেন, যারা চাকরি পেয়েছেন তারা এখানে আছেন। অন্যান্য সেক্টর তারা আছেন, থাকবেন। আমরা গর্বের সাথে বলতে পারি যে ভারতবর্ষ এই মুহূর্তে এমন একজন প্রধানমন্ত্রীকে পেয়েছেন যার নেতৃত্বে এরকম 19তম সংস্করণ হচ্ছে, অথচ একটাও পর্যন্ত দুর্নীতির অভিযোগ নেই। এবং এটা নরেন্দ্র মোদীর মতো প্রধানমন্ত্রীর দ্বারাই সম্ভব, অন্য কারো দ্বারা সম্ভব। এবং এখানে আমি অন্ততপক্ষে বুক ঠুকে বলতে পারি, কারণ আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে অনেকটা সময় রাজনৈতিক লড়াইয়ের অভিজ্ঞতা আমার আছে। এত পশ্চিমবঙ্গকে যেভাবে আপনারা দেখেছেন, এবার আপনারা অন্যরকম দেখবেন করে বলতে পারি। এবং ঠিক যেভাবে মাননীয় এবং এই মহেন্দ্রক্ষণে আমরা দাঁড়িয়ে আছি, যে মহেন্দ্রক্ষণে মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের সামনে তার বক্তব্য রাখবেন এবং তিনি বলবেন আগামী দিনে পশ্চিমবঙ্গের যুবকদের জন্য কি ধরনের রিক্রুটমেন্ট পলিসি পশ্চিমবঙ্গ সরকার আনবেন। উনি আপনাদের সামনে নিশ্চয়ই আপনাদেরকে অবগত করাবেন। আমরা এতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গে প্রায় দীর্ঘ 50 বছর সবসময় দেখেছি কেন্দ্রের যে সরকার থেকেছে তার বিরোধী একটি রাজনৈতিক দল পশ্চিমবঙ্গে ক্ষমতায় থেকেছে। স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গের উন্নয়ন বারবার ব্যাহত হয়েছে। অনেক বছর পর আমরা সেই মহেন্দ্রক্ষণ পেয়েছি যেখানে পশ্চিমবঙ্গ এবং কেন্দ্র সরকার দুই জায়গাতেই এক অভিমুখী সরকার গঠন হয়েছে। রাজনৈতিক দল ভারতবর্ষে বিভিন্ন আছে, থাকাটাই অত্যন্ত স্বাভাবিক গণতন্ত্রে, এবং তারা বিভিন্ন জায়গায় তাদের রাজনৈতিক লড়াই করবে, সরকার তৈরি হবে, এটা অত্যন্ত স্বাভাবিক। কিন্তু পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ এই দুই জায়গাতেই আমি যখন বলি যে এক অভিমুখের সরকার তৈরি হয়েছে, তার মানেটা কি? তার মানে এই দুই সরকারের জন্যই একটা নীতি কমন, সেটা হচ্ছে কান্ট্রি ফার্স্ট, দেশ সবার আগে, দেশ সর্বপ্রথম, তার আগে কোনো কিছু নয়। সেই জন্য আমাদের মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে গিয়ে বিএসএফ এর ডিজির হাতে সঙ্গে সঙ্গে 27 কিলোমিটার লম্বা জমি উনি হস্তান্তর করেন। কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি জানেন যে কাঁটাতারের বেড়াটা সীমান্তে দেওয়াটা কতটা জরুরি, এবং সেটা কোনো রাজনৈতিক কারণে নয়, এই দেশকে বাঁচানোর জন্য, এই পশ্চিমবঙ্গকে বাঁচানোর জন্য কতটা জরুরি। সেজন্য কান্ট্রি ফার্স্টের নীতি নিয়ে এই দুই সরকার আগামী দিনে আমাদের চলবে। এতদিন তো কেন্দ্র সরকার চলছিল, রাজ্য সরকার সেই দিকে যাচ্ছে। আজকে আমি সেটা মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। এবং এইভাবে
কান্ট্রি ফার্স্টের নীতি নিয়ে আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, এবং এমন একজন মুখ্যমন্ত্রী যিনি জমি থেকে উঠে এসেছেন, যিনি কলেজ রাজনীতি, পঞ্চায়েতের রাজনীতি লড়েছেন, ভোট লড়েছেন, লোকসভা লড়েছেন, বিধায়ক হয়েছেন, সাংসদ, দুবার মাননীয় মুখ্যমন্ত্রী প্রাক্তন তাকে হারিয়েছেন এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী করেছেন, অর্থাৎ যাকে জনগণের পালসের সাথে সম্পূর্ণভাবে যোগাযোগ। তাই আগামী দিনে আমাদের সরকারের নীতি হবে কি, আমি সাংসদ হওয়ার পর আমার এলাকা নিয়ে বালুরঘাট হিলি রেল প্রকল্প, যে রেল প্রকল্প শুধু রেলের জন্য নয়, জন্য অত্যন্ত প্রয়োজনীয়, কারণ ইন্টারন্যাশনাল বুঝি বর্ডার পর্যন্ত রেল পৌঁছানোর গুরুত্ব কি, তা নিয়ে আমাকে আনন্দ বলে গেছেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবি সেই ঈশ্বর। সেই মন্ত্র নিয়ে আমরা সকলে মিলে কাজ করি। আমরা যারা চাকরি করে পেয়েছি, আজকে আপনারা যারা পেয়েছেন, তারা এটাকে চাকরি ভাবে শুধু হিসেবে নেবেন না যে এটা আমার ব্রেড অ্যান্ড বাটার, তাহলে এটাকে ব্রত হিসেবে নেন। কি ব্রত? দেশ গঠনের, দেশ নির্মাণ করার ব্রত। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সামনে যে লক্ষ্য রেখেছেন যে 2047 সাল, তার মধ্যে ভারতবর্ষকে বিকশিত ভারত বানাতে হবে। তো সেইখানে রাম সেতু তৈরিতে যেমন কাঠবিড়ালির সামান্য একটু রোল ছিল, সেই রকম আমার রোল, আমি যেখানে বসেছি, আমি ইউনিয়ন ব্যাংকের হয়তো কোনো একটা কাউন্টারে বসেছি, আমার রোল যতটুকু, আমি ওই কাঠবিড়ালির মতো ততটুকু রোল আমি আমার সম্পাদন করব। আমি হয়তো এমসে বসেছি, এমসে আমি হয়তো রুগী দেখছি, আমার সহানুভূতির দুটি শব্দ আগামী দিনে তার যে আরোগ্য তাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। আমি ওই যে জীবে প্রেম করে যে এই জন সেই জন সেবিছে ঈশ্বর, ওই ব্যক্তির মধ্যে যেন আমি ঈশ্বরকে খুঁজে পাই, ঈশ্বরকে দেখতে পাই। এবং মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন সবসময় যেন আমাদের সামনে জল করে যে 47 সাল ভারতকে বিকশিত ভারত তৈরি করতে হবে। ভারতকে বিকশিত ভারত করতে হবে, ভারতবর্ষের জিডিপিকে বাড়াতে হবে, ভারতবর্ষের যে সরকারি ব্যবস্থা তাকে অনেক বেশি অ্যান্সারেবল হতে হবে। পাবলিক গ্রিভেন্স অর্থাৎ জনগণের কাছ থেকে যে ধরনের অভিযোগগুলো আসছে, সেই অভিযোগগুলো কত দ্রুততার সাথে আমরা সেটাকে গ্রহণ করছি, সেটাকে অ্যানালাইসিস করছি, এবং বারবার দেখা যে আমাদের কোথায় ভুল হচ্ছে, আমাদের সরকারি যন্ত্রের কোথায় ভুল হচ্ছে। কারণ আমরা বরাবর দেখেছি, আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রীকেও বলতে শুনেছি এক সময় যে 1 টাকা পাঠালে 15 পয়সা পৌঁছয় সাধারণ মানুষ পর্যন্ত। এখন তার পরিবর্তন হয়েছে। তো সেই জায়গায় অর্থাৎ সরকার যে চিন্তা ভাবনা করছে তাকে নিয়ে সবাই সামনের দিকে এগিয়ে যায়, আমরা বিকশিত ভারতের লক্ষ্য নিয়ে এগিয়ে যাই, বিকশিত বাংলাও তৈরি হবে, বিকশিত বাংলা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তৈরি হবে, এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা বিকশিত ভারত তৈরি করব। আসুন সকলে মিলে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সবাই এই দিকে, এই পথে এগিয়ে যাই। সবাই নিজের নিজের ভূমিকা পালন করি। যারা চাকরি পেয়েছেন তাদেরকে এবং তাদের পরিবারের সদস্যদেরকে আমি আরেকবার অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আগামী দিনের আপনাদের পথ চলা সুগম হোক, আপনারা আপনাদের যা ইচ্ছে তা অ্যাচিভ করতে পারুন, এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনারা আপনাদের অবদান রাখুন। এই বলে আপনাদের সকলকে নমস্কার জানিয়ে আমি আমার এই বক্তব্য এখানে শেষ করছি। জয় হিন্দ,
জয় ভারত। It is now our honor to invite our chief guest, Sri Suvendu Adhikari, Honorable Chief Minister, West Bengal, to address the August gathering. ভারত মাতা কি। সম্মানীয় ভারত সরকারের মাননীয় রাষ্ট্রমন্ত্রী, বালুরঘাটের লোকপ্রিয় সাংসদ, আমার সতীর্থ বিশিষ্ট শিক্ষাবিদ, কৃতি অধ্যাপক ডক্টর সুকান্ত মজুমদার, বিধানসভায় আমার কলিগ, কাশীপুর বেলগেছিয়া কেন্দ্র থেকে জনগণের আশীর্বাদে নির্বাচিত বিধায়ক মাননীয় রিতেশ তেওয়ারি, অনারেবল জেনারেল ম্যানেজার ইস্টার্ন রেলওয়ে, অনারেবল ডিআরএম and other officials from various central government organizations, I would like to convey my best wishes on this meaningful occasion. আমাদের যারা আজকে রোজগার মেলায় মাননীয় প্রধানমন্ত্রীজির শুভাশিস গ্রহণ করে যোগ্যতার সঙ্গে ভারতবর্ষের নবনির্মাণে যুক্ত হচ্ছেন, তাদের প্রত্যেককে আমি অন্তর থেকে শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করি। আপনারা এর আগে আমার আগের যিনি বক্তা, তিনি ইতিমধ্যে অনেকগুলি এই ধরনের রোজগার মেলায় উপস্থিত হয়েছেন ভারত সরকারের মন্ত্রী হিসেবে, এবং তিনি খুব স্পষ্টভাবে তার অভিজ্ঞতার ভিত্তিতে এখানে বক্তব্য রেখেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে, উদ্যোগে, ইচ্ছায়, স্বচ্ছতার সঙ্গে যেভাবে মেধাযুক্ত ভবিষ্যৎ প্রজন্মের আমাদের যুবক যুবতী ভাই বোনেদের কর্মসংস্থানের সুযোগ তারা পাচ্ছেন, তার ফলে আমাদের ভারত সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে স্বপ্ন, যে দিশা, যে নিষ্ঠা এবং যে দায়িত্ববোধ ইতিমধ্যে তা সব জায়গায় সমাদৃত হচ্ছে এবং প্রশংসিত হচ্ছে। আমি ভারত সরকারের কাছ থেকে আমন্ত্রণ পেয়েছিলাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে এই অনুষ্ঠানে অন্যতম অতিথি হিসেবে উপস্থিত থাকার। আমি সেই আমন্ত্রণ গ্রহণ করে এখানে আপনাদের কাছে দু চারটি কথা নিবেদন করতে চাই। বর্তমান সরকারের সময়কালে আগামী দিনে সরকারি স্তরে বা সরকার পোষিত বিভিন্ন সংস্থায় নিয়োগের ক্ষেত্রে আমরা কি চিন্তা ভাবনা করছি। ইতিমধ্যে আপনারা জানেন আমাদের খুব বদনাম হয়ে গেছে পশ্চিমবঙ্গের। টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম, মিউনিসিপ্যাল রিক্রুটমেন্ট স্ক্যাম, হাইকোর্ট সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ, 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল, সব মিলিয়ে বিগত দিনে পশ্চিমবঙ্গে রিক্রুটমেন্ট সংক্রান্ত বিষয়ে
আমাদের যে অভিজ্ঞতা হয়েছে তার ফলে শিক্ষা, সংস্কৃতি, আধ্যাত্মিক চেতনার আমি মনে করি ভারতবর্ষের অন্যতম রাজধানী কলকাতা তথা পশ্চিমবঙ্গের অনেকটা ক্ষতি হয়ে গেছে। আমি আপনাদের একটা জিনিস স্মরণ করাতে চাই, পরীক্ষা কেন্দ্রগুলিও এমনভাবে কলুষিত হয়েছে যার ফলে ইস্টার্ন রেল, সাউথ ইস্টার্ন রেল বা আমাদের নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে তারা তাদের এক্সামগুলো পশ্চিমবঙ্গে করাচ্ছিলেন না। পশ্চিমবঙ্গের যুবক যুবতীরা সুযোগ পাচ্ছিলেন, সেন্টারগুলো হচ্ছিল উড়িষ্যা, আসাম, বিহারে। এই জায়গা থেকে আমাদের এই প্রিয় বঙ্গভূমি পশ্চিমবঙ্গকে বের করে আনতে হবে। খুব উৎসাহজনক ভারত সরকারের নিয়োগ প্রক্রিয়া এবং দেশের সর্বোচ্চ নেতা মাননীয় প্রধানমন্ত্রীর হাত দিয়ে তার উপস্থিতিতে এই ধরনের রোজগার মেলার মধ্য দিয়ে আমাদের অ্যাপয়েন্টমেন্ট ডিস্ট্রিবিউশন, এটা নীরবে করা যেত, কিন্তু নীরবে না করে করার মধ্য দিয়ে যারা নিয়োগ প্রক্রিয়াকে কলুষিত করছেন, যারা নিয়োগ প্রক্রিয়াকে দূষিত করছেন, তারাও এই ধরনের প্রক্রিয়ার মধ্য দিয়ে নিজেদেরকে সংশোধিত করবেন আর অন্যরাও শিখবেন। এটাও একটা তার বড় দৃষ্টান্ত বলে আমি মনে করি। প্রথমত মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাবো। দেশের শিক্ষিত, মেধা সম্পন্ন, ওয়েল এডুকেটেড ইয়াং জেনারেশনকে তিনি ভারতবর্ষের নবনির্মাণ অর্থাৎ 2047 আমাদের দেশ যে বিকশিত ভারত হবে তার লক্ষ্যে এই নির্মাণে যুক্তকরণ করছেন। দ্বিতীয়ত, আমরা সবাই জানি বিগত দিনে শিক্ষা অভিভাবকরা দিতেন জ্ঞানার্জনের জন্য। আধুনিক যুগে অভিভাবকরা শিক্ষিত করে তোলেন, আধুনিক শিক্ষায় শিক্ষিত করেন কর্মসংস্থানের একটা আশা বা স্বপ্ন নিয়ে। যে আশা বা স্বপ্ন এই পশ্চিমবঙ্গে বিগত কয়েক বছর ধ্বংস হয়েছে, সেই জায়গা থেকে ভারত সরকার তাদের আশা স্বপ্ন পূরণ করার জন্য নতুন প্রজন্মের, শিক্ষিত প্রজন্মের দিকে হাত বাড়িয়ে দিয়েছেন। এটাও একটা উল্লেখযোগ্য দিক। আমি প্রথমবার এই ধরনের কেন্দ্রীয় সরকারের আমাদের রোজগার মেলার কর্মসূচিতে উপস্থিত হয়েছি, যদিও আমি রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে বিগত দিনে ভারত সরকারের তথা রেলের নানা কর্মসূচিতে আমাকে সম্মানের সঙ্গে তারা ডেকেছেন এবং আমি উপস্থিত ছিলাম। এখান থেকে আমি একটা কথাই ঘোষণা করতে চাই, আগামী দিনে রাজ্য সরকারের নিয়োগের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সহ আধা সামরিক বাহিনীর নিয়োগ সহ কেন্দ্রের নানা সংস্থার নিয়োগের ক্ষেত্রে যে ধরনের সদর্থক উদ্যোগ এবং ভূমিকা ভারত সরকার নিয়েছেন, সেই দেখানো কর্মসূচিতে ডবল ইঞ্জিন সরকার পশ্চিমবঙ্গে কাজ করবে। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ওএমআর ভিত্তিতে যে লিখিত পরীক্ষা হয় তার কার্বন কপি প্রত্যেকটি পরীক্ষায় বসা যুবক যুবতীকে দেওয়া উচিত। আমি দায়িত্ব নেওয়ার পরে আধিকারিকদের জিজ্ঞেস করেছিলাম
পশ্চিমবঙ্গে কিভাবে রিক্রুটমেন্টের পরীক্ষা হয়। তারা আমাকে বলল ওএমআর পদ্ধতিতে হয়, কিন্তু কার্বন কপিটা খাতার সঙ্গেই থেকে যায়, কেউ নিয়ে যায় না, থাকে কার্বন কপি। ইটস এ ভেরি ব্যাড প্র্যাকটিস। ম্যালাফাইড ইন্টেনশন, নেপোটিজম, করাপশন, এই যে ওয়ার্ডগুলো আছে এগুলোকে এনকারেজ করার জন্যই এই ধরনের একটা উদ্যোগ বা একটা মানসিকতা কাজ করেছে। আমরা নেক্সট 6 জুন অল রিক্রুটমেন্ট অর্গানাইজেশন অফ আওয়ার স্টেট আমরা একটি সিম্পোজিয়াম করছি, যেখানে ভারত সরকারের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সহ তাদের রিক্রুটমেন্ট প্রক্রিয়াকে আমরা অ্যাকসেপ্ট করার চিন্তা ভাবনা করেছি এবং সেটা করব। ইফ নেসেসারি উইল মুভ এ ফ্রেশ রিক্রুটমেন্ট পলিসি ইন নেক্সট বাজেট সেশন অফ আওয়ার অ্যাসেম্বলি। আমরা আগামী অ্যাসেম্বলিতে রিক্রুটমেন্ট পলিসির জন্য যে নতুন আইন করা দরকার সেটা করব। আমাদের উদ্দেশ্য থাকবে ওএমআর, কার্বন কপি, রিটিন পরীক্ষার আমরা যারা পরীক্ষায় বসবেন তাদের দেব, সে প্রভিশন আছে। আমরা রিটিন এক্সাম, একাডেমিক যে স্কোর এবং সাথে সাথে এখানে পশ্চিমবঙ্গে ওরালে ভাইভাতে ম্যাক্সিমাম নাম্বার রাখা হয়েছে। ইটস নট গুড। ভাইভাতে মিনিমাম নাম্বার রাখা উচিত। এবং আপনারা আশ্চর্য হয়ে যাবেন, মানে বিদায়ী স্টেট গভর্নমেন্ট ডক্টর বাবা সাহেব আম্বেদকরের সংবিধানকে পর্যন্ত মানেনি। সংবিধানে ক্লিয়ার বলা আছে 100 পয়েন্ট রোস্টার মানতে হবে। এসসি এসটি এবং ওবিসি রিজার্ভেশন, সাথে ইডব্লিউএস এবং এক্সাম ক্যাটাগরি এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ, এই যে ব্যবস্থাগুলো আছে ওয়েস্ট বেঙ্গলে মানা হয়নি 100 পয়েন্ট রোস্টার। এর ফলে আমাদের এসসি এসটি অরিজিনালি ওবিসি অ্যাপ্রুভ বাই দি ন্যাশনাল ওবিসি কমিশন, ফিজিক্যালি চ্যালেঞ্জ এবং যে 10% ইডব্লিউএস অনারেবল প্রাইম মিনিস্টারের সময়ে লোকসভা এবং রাজ্যসভায় অ্যামেন্ডমেন্ট করে অধিকার দেওয়া হয়েছে, সেটাও ইগনোর করা হয়েছে ওয়েস্ট বেঙ্গলে। আমরা চাই স্বচ্ছতার সঙ্গে লিখিত পরীক্ষা, আমরা চাই একাডেমিকের মূল্যায়ন, ইভ্যালুয়েশন, আমরা চাই 100 পয়েন্ট রোস্টার, 100% ইমপ্লিমেন্টেশন, ইটস এ ম্যান্ডেটারি অ্যাজ পার আওয়ার কনস্টিটিউশন। আমরা চাই যে ওরালের নাম্বারটা একটু কম করে স্বচ্ছতার সঙ্গে যাতে আগামী দিনে রিক্রুটমেন্ট হয় এবং তার স্কোর রিক্রুটমেন্ট বোর্ডগুলো ওয়েবসাইটে দিয়ে দিতে পারে, হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে অ্যাপয়েন্টমেন্ট বা রিক্রুটমেন্ট না হয়। তাই আজকের এই মিনিংফুল অকেশন, ইম্পর্টেন্ট অকেশন, যেখানে মোর দ্যান 50,000 unemployed educated youth will get the opportunity to serve our nation, এই ইম্পর্টেন্ট মঞ্চকে আমি খানিকটা ইউজ করে on behalf of the West Bengal State Government, our vision, our aim, our object, আমি খানিকটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম। এবং আপনারা নিশ্চিন্ত থাকুন, আন্ডার দ্য গ্রেট লিডারশিপ অফ আওয়ার প্রাইম মিনিস্টার, ওয়ার্ল্ড লিডার, ওয়ার্ল্ড মোস্ট পপুলার লিডার নরেন্দ্র মোদীজি, বাকি 20টা রাজ্যে ডবল ইঞ্জিন সরকার যেভাবে চলছে সেভাবেই পশ্চিমবঙ্গের সরকার চলবে। ডক্টর সুকান্ত মজুমদার মহোদয় উল্লেখ করেছেন রেল এবং স্টেট গভর্নমেন্টের
কোঅর্ডিনেশনের কথা, পড়ে থাকা প্রজেক্টের কথা, ল্যান্ডের কথা। আপনারা খুশি হবেন শুনলে মাননীয় রেলমন্ত্রী মিস্টার অশ্বিনী বৈষ্ণবজি 61 রেলওয়ে প্রজেক্ট রেলওয়ে বোর্ড থেকে অ্যাপ্রুভ করেছেন। শুধু ল্যান্ডের জন্য আটকে ছিল, আমরা ল্যান্ড দেওয়ার জন্য ডাইরেকশন কনসার্ন ডিপার্টমেন্টকে দিয়ে দিয়েছি। 61টা নতুন রেলওয়ে প্রজেক্ট ইনক্লুডিং হিলি ম্যাক্সিমাম হয়ে গেছে, আর একটু বাকি রয়েছে, ইনক্লুডিং মাই নন্দীগ্রাম অলসো। 6 একর জমি রাজ্য সরকার দেয়নি, 74 একর জমি রেল পুরো মাত্রায় কাজ করছে। এরকম অসংখ্য আছে। আমরা এগুলো ইতিমধ্যে ডবল ইঞ্জিনের টেস্ট পশ্চিমবাংলার পিপল পাবে। আপনাদের জোকা থেকে দমদম মেট্রো মাত্র 666 মিটার। চিংড়িঘাটাতে যে আমাদের বটল ছিল, যে জটিলতা ছিল, সেটাও আমরা ক্লিয়ার করে দিয়েছি। আমাদের এই রাজ্যে যে গুড অপরচুনিটি রয়েছে, এই অপরচুনিটিকে প্রপারলি ইউজ করে ডবল ইঞ্জিনের হাই স্পিডে আমরা ছুটবো একসঙ্গে। এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট অর্গানাইজেশন, স্টেট গভর্নমেন্ট অর্গানাইজেশন একসঙ্গে কাজ করবে এবং বিকশিত ভারত তখনই সম্পূর্ণ হবে যখন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির পশ্চিমবঙ্গ বিকশিত হতে পারবে। যে অপরচুনিটি আপনারা আমাদের দিয়েছেন, আমরা সার্ভ করব। আজকের এই ইম্পর্টেন্ট মিনিংফুল অকেজনে আমাকে ডাকার জন্য, কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য আমাদের আয়োজক নোডাল অর্গানাইজেশন, जनरल मैनेजर ईस्टर्न रेलवे एंड डीआरएम सियालदा, मैं मेरा दिल से आभार प्रकट करते हुए मेरा बात यही खत्म करता हूं। नमस्कार, जय हिंद।